হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কিছু মেইন পয়েন্ট নিয়ে কথা বলবো। আপনাদের মাথায় সবসময় একটা বিষয় ঘুরঘুর করে, বিশ্বাস আর অবিশ্বাসের ব্যাপারটা। যাদের মনে একটু হলেও ডাউট আছে তারা হচ্ছে টিফিনের পেজের ফার্স্টে ডক্টরের সাথে ট্রেনিংয়ের আমাদের যে ফার্স্ট ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখবেন। আপনারা যার প্রোডাক্ট ইউজ করছেন বা করবেন সেই ডক্টর নিজের মুখে কি বলেছে তা নিজেরাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, নিশ্চয়ই তখন বিশ্বাস করবেন। আমরা জাস্ট ডক্টরের ট্রেনিংয়ের কথাগুলো আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে পৌঁছিয়ে দিই। যাদের স্কিন ফ্রেশ আছে, স্কিন কন্ডিশন ভালো, অনলি হোয়াইটেনিং চাচ্ছেন বা পুরাতন দাগ রিমুভ করার জন্য সেটগুলো ইউজ করতে চাচ্ছেন, তারা হচ্ছে 2 মাসের বেশি একটানা প্রোডাক্ট ইউজ করতে পারবেন না। বাট এটা মাথায় রাখবেন যে একটা বা দুইটা এটা স্কিনের উপর ডিপেন্ড করে যেন ইউজ করতে হয়, বাট দুইটার উপরে যেন ইউজ করতে না হয় একটানা। Using the rejuvenating set or the Rejumax set, this one, actually you have to use it continuously for 1 month to 2 months, then you have to have a rest period. সিমরান যে জিনিসটা এতক্ষণ এক্সপ্লেন করলো এটাকে আমি আরেকটু সহজ করে দিই। এটা হচ্ছে একটা না দুইটার বেশি কোনো সেট একজন যার স্কিন ফ্রেশ বা যার স্কিনে কোনো সমস্যা নাই বা ছোটখাটো স্পট আছে, একনি স্পট বা অন্য কোনো স্পট আছে বা কেউ একটু হোয়াইটেনিং এর জন্য কাজ করতে চান, তারা কন্ডিশন বুঝে একটা সেট বা দুইটা সেট ইউজ করবেন। সেটা আমরা গাইডলাইন আপনাদেরকে বলে দিব কে একটা ইউজ করবেন এবং কে দুইটা ইউজ করবেন। অনেকে আছে যে একটা ইউজ করার পর গ্যাপ দিবেন, অনেকে আছে দুইটা ইউজ করার পর গ্যাপ দিবেন। তো এখন একটা কোশ্চেন থেকে যায় যে দুইটা সেট বা একটা সেট ইউজ করার পর ফেসের যে রেজাল্ট আসে বা যে গ্লোয়িংটা আসে, আপনারা যেটাকে বলেন হোয়াইটেনিং লুক, সো এটাকে তাহলে ধরে রাখবেন কিভাবে? কারণ আপনি তো যদি কিছুই ইউজ না করেন, মেনটেন না করেন, তাহলে তো আপনার গ্লোয়িং লুকটা চলে যাবে। আমরা কিন্তু 30 দিন পরে রেজাল্ট কেমন আসবে তা কিন্তু মুখস্থ আপনাদেরকে অ্যাডভান্স বলতে পারবো না। আমরা রেজাল্ট দেখে যারা একটা ইউজ করবেন 30 দিন পর বা যারা দুইটা ইউজ করবেন 60 ডেজ মানে 2 মান্থস পর আমরা আপনাদেরকে সাজেশন দিব যে এখন আপনি মেইনটেনেন্সের জন্য বা আপনার এই হোয়াইটেনিং লুকটাকে ধরে রাখার জন্য কি ইউজ করবেন। একটা মেইন পয়েন্ট নিয়ে আমি কথা বলবো এখন, যেটা আপনাদের মাথায় সবসময় ঘুরঘুর করে। ডক্টর অ্যালভিনের পিলিং সেটগুলো ইউজ করার পর একটা বা দুইটা ইউজ করার পর যে হোয়াইটেনিংটা আসে, ওই হোয়াইটেনিংটা ফিক্স করে ধরে রাখার জন্য আপনারা কি ইউজ করবেন? তখন এই ডক্টর অ্যালভিনের স্পেশাল ক্রিমটা আপনারা ইউজ করবেন হোয়াইটেনিংটা ফিক্স রাখার জন্য। ডক্টর অ্যালভিনের এই স্পেশাল ক্রিমটা দিয়ে যে ফিডব্যাক অ্যান্ড রেজাল্ট আমরা পেয়েছি, ডক্টর অ্যালভিনের অন্য কোনো প্রোডাক্টে আমরা এমন ফার্স্ট রেজাল্ট অ্যান্ড ফিডব্যাক কখনো পাইনি। সো আমি সাজেস্ট করবো আপনারা অ্যাটলিস্ট একবার এটা ইউজ করে দেখবেন। যাদের ম্যালাজমা প্রবলেম আছে, বড় বড় দাগ রিমুভ করতে চাচ্ছেন আর হোয়াইটেনিং ফিক্স করে ধরে রাখতে চাচ্ছেন, তারা হচ্ছে ডক্টর অ্যালভিনের এই স্পেশাল ক্রিমটা ইউজ করতে পারেন। অ্যান্ড এই প্রোডাক্টের ফুল ডিটেলস আগের ইউটিউব ভিডিওতে আছে। আসুন আমরা পরবর্তী পয়েন্টে যাই। যাদের স্কিন পাতলা, সো পাতলা কাদের স্কিন? যারা 3-4 বছর আপনাদের কোনো ভালো মাস্টার ছিল না বা কেউ ভালো গাইডলাইন দেয় নাই, পাকিস্তানি ক্রিম, কোরিয়ান ক্রিম বা বিভিন্ন হোয়াইটেনিং ক্রিম যে খুবই নিম্নমানের ছিল ইউজ করে স্কিনকে পাতলা করে দিয়েছেন, হয়তো বা বুঝেন নাই, এখন বুঝতেছেন যে ওগুলো ভুল হয়েছে এবং ওটার সাইড এফেক্ট এখন দেখা যাচ্ছে যাদের স্কিনে ব্রাউন তিল, তারপর হচ্ছে ম্যালাজমা বা অনেকেই হচ্ছে ফেসে কিছু দিতে পারে না, নর্মাল একটা ফেস ওয়াশ দিলেও লাল হয়ে যায় বা জ্বালা পড়া করে বা সানলাইটে গেলে জ্বালা পড়া করে, দ্যাট মিনস আপনার স্কিন সেনসিটিভ হয়ে গিয়েছে। সো এই ধরনের স্কিনকে আমরা বলি পাতলা স্কিন বা সেনসিটিভ স্কিন। সো এই স্কিনগুলোতে কখনো কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। ইভেন একটা ডক্টর সোপ ইউজ করার সময় কিন্তু আপনাকে কারোর সাথে ডিসকাস করে এক্সপার্ট কারোর সাথে সাজেশন নিয়ে ইউজ করতে হবে। আপনি আর আগের মতো যখন যা ইচ্ছা মন চায় তা ইউজ করতে পারবেন না। সো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে কি কি সমাধান আমরা অনেকগুলো ভিডিও করেছি, প্লিজ দেখে নেবেন। তারপরে শর্ট করে বলে দিই, আপনাকে আপনার এই স্কিনকে আগে হেলদি মানে মোটা করতে হবে, ফ্রেশ করতে হবে, দেন আপনি ওই হেলদি স্কিনে হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করে আবার স্পট রিমুভ করতে হবে বা হোয়াইটেনিং লুকটা আনতে হবে। তার মানে হোয়াইটেনিং প্রোডাক্ট অনলি হেলদি স্কিন, মোটা ভালো স্কিন ওই জায়গায় শুধু ইউজ করতে পারবেন। আর দুর্বল স্কিন, পাতলা স্কিন বা সেনসিটিভ স্কিন কখনো আপনারা হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করতে পারবেন না। কারণ একটা দুর্বল মানুষ যেমন অনেক কিছু করতে পারে না, একটা অসুস্থ মানুষ যেমন অনেক কিছু খেতে পারে না বা অনেক কাজ করতে পারে না, ঠিক দুর্বল স্কিন যাদেরটা হচ্ছে কোনো না কোনো ভুলের কারণে পাতলা হয়ে গিয়েছে বা সেনসিটিভ হয়ে গিয়েছে, তারাও হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করতে পারবেন না। অনলি সমাধান প্রপার স্কিন কেয়ার, যেটাকে বলি আমরা স্কিন ফুড, মানে কোনো হোয়াইটেনিং করবে না, শুধু স্কিনকে
ভিতর থেকে হেলদি করবে, এই প্রোডাক্টগুলো দিয়ে স্কিনকে মোটা করতে হবে। আই হোপ এই পয়েন্ট আপনারা বুঝেছেন। আমরা নেক্সট পয়েন্টে যাই। যারা প্রেগনেন্ট, সো তারা এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন না, কোনো ডক্টর অ্যালভিন বা কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট, এই টাইপের প্রোডাক্ট ইউজ করতে পারবেন না, একদম স্ট্রংলি রেস্ট্রিক্টেড। সো কেউ যদি মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা কথা বলে, দ্যাট মিনস উনি আপনাকে ঠকাচ্ছে বা কোথাও না কোথাও আপনি প্রতারিত হচ্ছেন। সো কখনোই ইউজ করা যাবে না। তবে বেস্ট সলিউশন কি, আপনার ডেলিভারির পর বাচ্চার বয়স যখন 6 মাস হবে, ঠিক তখনই আপনি হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করতে পারবেন। আর এর আগে যখন আপনি প্রেগনেন্ট থাকবেন বা বাচ্চার ডেলিভারির পর 1 মাস বা 2 মাস বয়স, তখন কিন্তু আপনার আসলে হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করে লাভ নেই, কারণ ওই মুহূর্তে আপনি নিজেকে মেনটেন করতে পারবেন না। অনেকে কিন্তু ন্যাচারালি একটু মোটা হয়ে যায়, স্কিনের চাইলেও বা শরীরের চাইলেও অনেক যত্ন নিতে পারবে না। সো সেই মুহূর্তে হোয়াইটেনিং বা কোনো ধরনের ভুল করে সময় নষ্ট এবং টাকা নষ্ট ছাড়া আর কিছুই না। তো বেটার অপশন হচ্ছে একদম ডেলিভারির পর 6 মাস পরে আপনি হোয়াইটেনিং এর জন্য বা নিজের ফেস বা বডিকে আপনি ফ্রেশ করার জন্য বা ফ্রেশ স্কিন টোন রেডি করার জন্য বা ফ্রেশ শেড আনার জন্য আপনি ইউজ করলে তখন আপনার টাকা এবং সময় দুটোই কাজে লাগবে। সো পয়েন্ট নাম্বার 4, অনেকের এমন একনি হয়, বড় বড় একনি হয়, লাইক আমরা বলি যে ফোসকা পড়ে যায়, এবং দেখা যায় কি একনির মাথাটার মধ্যে মনে হয় কি পানি জমে আছে, একটু কিছু দিয়ে যদি আমরা একটু টাচ করি পানিটা বের হয়ে আসবে। এই ধরনের বড় বড় একনি পুরা মুখে যখন হয়ে যায়, তখন আমরা যারা আমাদেরকে পিকচার পাঠান, আমরা দেখি তাদেরকে আমরা সরাসরি বলি আগে আপনি একটা স্কিন ডক্টর দেখেন। আমরা বারবার বলি ডক্টরদেরকে আমরা সবসময় সম্মান করি, ডক্টরদেরকে আমরা প্রায়োরিটি দিই। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু ডিরেক্ট সাজেশন দিই, আপনারা ডক্টর দেখান। যদি আমাদের রেফারেন্সে কোনো ডক্টর থাকে ভালো, আমরা সাজেস্ট করি। যদি তার ডিস্ট্রিক্ট বা তার সে কোন জেলায় আছে সেখানে যদি কাউকে চিনি, তাকে ওখানে সাজেস্ট করি। প্লিজ অফকোর্স আগে ডক্টরের কাছে যাবেন, কারণ আপনি যদি কোনো পেজ থেকে সমাধান নেন তাহলে ভুল হবে, কারণ সেই সমাধান তো আমিও আপনাকে দিতে পারতাম। বা আপনি যে এত বড় প্রবলেম নিয়ে আসছেন, আমি যদি আপনাকে ভুল বুঝাতাম, আপনি কিন্তু বিশ্বাস করে আমার থেকে প্রোডাক্ট কিনতেন। তো আমি চাই নাই আপনাকে আপনার সময় নষ্ট করতে এবং আপনার টাকা নষ্ট করতে, এই জন্য আমি আপনাকে বেস্ট গাইডলাইন দিয়েছি। প্লিজ পেজে দৌড়াদৌড়ি না করে ডক্টর দেখাবেন। ডক্টর সলিউশন করার পর যখন এটা একটু নর্মাল ফর্মে আসবে বা কিছুটা কারেকশন হবে, তারপর আপনি আমাদেরকে নক দিবেন, আমরা বাকি কারেকশনটা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। একটু আগের পয়েন্টে আমি আবারও একটু পিছনে যাই, যে ম্যালাজমা কিন্তু 1-2 দিনে হয় না। ম্যালাজমা কিন্তু অনেকগুলো ভুলের পর একটা ম্যালাজমা হয়, কারণ আপনি যখন একটা স্কিনে কোনো নিয়ম ছাড়া, নীতি ছাড়া বারবার হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করে টর্চার করেন, সেই টর্চারের জন্য কিন্তু একসময় স্কিন পাতলা হতে হতে এমন অবস্থা হয়ে যায় যে ভিতরের লেয়ারে গিয়ে যখন বা ভিতরে ব্লাড সেলে গিয়ে যখন এই হোয়াইটেনিং এর খুব পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস হিট করে, তখনই কিন্তু সাইড এফেক্ট হিসেবে ব্রাউন তিল বা ম্যালাজমা দেখা যায়। সো ম্যালাজমার সমাধান কি, ম্যালাজমা যদি অনেক বছরের পুরানো হয় বা ভিতরের লেয়ারে চলে যায়, সেক্ষেত্রে কিছুটা আমাদের গাইডলাইনে ইউজ করলে কিছুটা কমে যায় বা অনেকের একদমই রিমুভ হয়ে যায়। সো এটা ডিপেন্ড করে কার চলে যাবে, কার কিছুটা কম হবে, কে 20% রেজাল্ট পাবে, কে 50% রেজাল্ট পাবে, এটা ডিপেন্ড করে এক একজনের স্কিন এক এক রকম। সাপোজ একটু আগে আপনারা শুনেছেন সিমরান যে প্রোডাক্টটা ইউজ করে রেজাল্ট পাবে, আমি কিন্তু সেটাতে নাও পেতে পারি, কারণ ওর স্কিন টোন, ওর স্কিনের শেড, ওর স্কিনের প্যাটার্ন আমারটা পুরো ডিফারেন্ট। সো আমি আবার যেটাতে রেজাল্ট পাবো সেটাতে আবার সিমরান রেজাল্ট নাও পেতে পারে। এই জন্য বলি, আপনারা যখন ভিডিও দেখেন ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, সো কেউ কারোর সাথে কম্পেয়ার করবেন না, কারণ আপনার স্কিন আর ওনার স্কিন সেম না হলে কিন্তু রেজাল্ট আসবে না। সো এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবেন। আপনি যতক্ষণ ইউজ না করবেন প্রপার গাইডলাইন মেনটেন করে, ততক্ষণ পর্যন্ত একজন ডক্টর বা একটা মানুষ কখনোই বলা সম্ভব না আপনার এই ম্যালাজমা কতটুক রিমুভ হবে, কত পার্সেন্ট উপকার পাবেন। আপনাকে অবশ্যই আগে বিশ্বাস রেখে, আস্থা রেখে, কার উপর বিশ্বাস আসে সেটা আপনি আগে নিজেকে জিজ্ঞেস করেন। বিশ্বাস আসার পর ওই পেজ বা ওই শপ বা ওই প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনে আপনি ইউজ করেন। ইউজ করার পরে আপনি রিয়েল ইনফরমেশনটা বা রিয়েল রেজাল্টটা দেখতে পাবেন, যে আপনি আসলে কতটুকু উপকৃত হলেন, কতটুকু আপনার ম্যালাজমার দাগ কমে গেল। ইউজ না করে কাউকে যদি জিজ্ঞেস করেন কোনো পেজকে, অনেক পেজ দেখা যাবে বিক্রির জন্য আপনাকে মিথ্যা কথা বলবে। আপনি যদি রেজাল্ট না পান তাতে কি করবেন? উনি কি টাকা ফেরত দিবে আপনাকে? নেক্সট টাইম দেখবেন 1 মাস পর আপনাকে উত্তরও দিবে না। সো বেটার এই ধরনের কোশ্চেন কাউকে না করে আগে নিজে যাচাই বাছাই করেন যে কোথা থেকে প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্ট কাজ করবে কিনা, প্রোডাক্ট অথেন্টিক কিনা, নিজেকে নিজে কোশ্চেন করেন, দেন ট্রাই করেন। আশা করি যদি ভালো পেজ বা ভালো এক্সপার্টরা আপনাকে গাইডলাইন দেয়, ইনশাল্লাহ আপনি
কোনো না কোনো বেটার রেজাল্ট পাবেনি। পয়েন্টে চলে যাই। অনেকে যখন মেলাজমার একটা সেট ইউজ করে মেলাজমার জন্য, দেখা যায় কি মেলাজমাটা অনেক লাইট হয়ে যায়, কমে যায়। কিন্তু দেখা যায় কি মেলাজমাটা সাপোজ এই জায়গায় আছে, সো এই জায়গাটা কিন্তু লাইট হয়ে যায়, কিন্তু এই পাশও কিন্তু ফর্সা হয়ে যায় যে জায়গায় মেলাজমা নেই। সো এই স্কিনটা যখন ফর্সা হয়ে যায়, মেলাজমাটা দাগ কমে গেলেও মনে হয় যে মেলাজমাটা আগে থেকে আরো বেশি গাঢ় হয়ে গিয়েছে। কেন? মেলাজমার পার্শ্ববর্তী আশেপাশের এরিয়াটা সেটার কারণে ফর্সা হয়ে যায় বা একটু হোয়াইটেনিং হয়ে যায়। এই কারণে মেলাজমাটাকে আরো কালো বা আরো ডার্ক মনে হয়। এটা এক ধরনের মানুষের ভুল, যারা বুঝে না। সো এটা অনেকে রেজাল্ট আসার পর উল্টা বুঝে, বাট এটা যেন ভুল না হয় আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। আপনাদের মেলাজমার আশেপাশের এরিয়া হোয়াইটেনিং হয়ে যায় বিদায় মেলাজমাটা তখন চোখে বেশি পড়ে। চলো নেক্সট পয়েন্টে যাই। সো কত শেড ফর্সা হবেন, এটা যদি কেউ বডির ক্ষেত্রে বা ফেসের ক্ষেত্রে জিজ্ঞেস করেন, আমি বলবো আপনার স্কিন টোন এখন যা, ঠিক ওইটার উপর ডিপেন্ড করে আপনি ফর্সা হবেন। মানে আপনি যা টোন আছে তার থেকে 1 শেড বা 2 শেড ফর্সা হবেন। বাট আপনি তার অপোজিট, মনে করেন সাপোজ আপনি হচ্ছেন ডার্ক কালো, আপনি একদম ফর্সা হয়ে যাবেন, সে আশা করা ভুল। এগুলো মিথ্যা কথা, এগুলো হয় না। এগুলো যারা করে বা যেসব প্রোডাক্টে এই কাজ করে অনেক চেঞ্জ করে ফেলে, 100% ওগুলোর সাইড এফেক্ট আছে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনি যেমন আছেন তেমনের মধ্যে ন্যাচারাল এবং ফ্রেশ লুকে থাকেন, এটাই বেস্ট। আপনি যেমন আছেন ঠিক ওইটাকেই ফ্রেশ রাখেন, ন্যাচারাল থাকেন। সো নিজেকে ওভাবেই প্রেজেন্ট করেন, ওটা দেখতে সুন্দর। আপনাদের আরেকটা কমন কোশ্চেন থাকে, বা অনেকে হচ্ছে বিভিন্ন জন থেকে শুনে এসে প্রোডাক্ট কিনতে চলে আসেন, বাট দেখা যায় কি পিলিং নিয়ে কোনো আইডিয়া নেই, কখনো পিলিং কোনো প্রোডাক্ট ইউজ করেন না। পিলিং করার সময় স্কিন ড্রাই ড্রাই হবে, মানে টান টান হবে, লালচে হবে, একটু জ্বালা পড়া করবে, পিলিং হবে ছোট ছোট করে বা বড় বড় করে চামড়া উঠতে পারে। এক একজনের স্কিনে এক এক রকম করে পিলিং বা চামড়া উঠবে। দেন এগুলো 10-15 দিন উঠে তারপর আস্তে আস্তে এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, দেন একটা বেটার রেজাল্ট আসে। সো যারা পিলিং নিয়ে কোনো আইডিয়া নেই, অবশ্যই পিলিং কেমন হয় কি হয় এটা নিয়ে আমাদের একটা ফুল ভিডিও আছে, ওইটা দেখবেন। না হলে এই পয়েন্টগুলো মনে রাখবেন, চামড়া উঠা বা একটু চুলকা ইচিং ফিল হয়, বা অনেকে ইউজ করার সময় একটু র্যাশ উঠে। সো এগুলো সব সেট ইউজ করার সময় কম বেশি অনেকেরই হয়। তো সো এই জিনিসগুলো মাথায় রেখে ইউজ করবেন, যে আপনি ভাববেন না যে এটার কোনো সাইড এফেক্ট দেখা দিচ্ছে, বা আপনি ভাববেন না যে প্রোডাক্ট মনে আপনাকে স্যুট করছে না, তাই ভুলবশত আপনি অ্যালার্জির ট্যাবলেট খেয়ে ফেলবেন বা কোথাও থেকে ভুল সাজেশন নেবেন। নো, কোনো ট্যাবলেট খাওয়ার দরকার নেই, বা কোনো অ্যালার্জির জন্য কোনো মেডিসিনও নেওয়ার দরকার নেই। জাস্ট আপনি আপনার মতো করে এগুলো যেহেতু ন্যাচারালি হবেই, সো আপনি আমাদের গাইডলাইন থেকে শুধু ফলো করবেন। নেক্সট পয়েন্ট নিয়ে কথা বলি। অনেকে শরীর বা হাত পা ফর্সার জন্য কিভাবে করবেন সেটার জন্য ফোন দেন বা ইনবক্স করেন। অনলি এই সার্ভিসটা কখনো চ্যাটিং এ করা সম্ভব না, কখনো চ্যাটিং এ আমাদের অ্যাডমিন আপনাকে বোঝাতে পারবে না। সো এটার জন্য আপনারা ডিরেক্ট ফোনে কথা বলবেন। আবারও বলি, 1-2টা প্রোডাক্ট দিয়ে হাত পা শরীর ফর্সা হয় না। যারা হাত পা শরীর ফর্সা করতে চান, মিনিমাম 6 পিসের একটা কম্বো আছে, এটা আপনাদের স্টেপ বাই স্টেপ ইউজ করতে হবে। আমরাই প্রপার সব গাইডলাইন দিয়ে দিব, দেন আই হোপ একটা বেটার রেজাল্ট পাবেন। বাট শরীর ফর্সা করার জন্য অবশ্যই ধৈর্য লাগবে। একটা ফেসে যত তাড়াতাড়ি রেজাল্ট আসে, শরীরে এত তাড়াতাড়ি রেজাল্ট আসে না, কারণ ফেসের স্কিন অনেক পাতলা, শরীরের স্কিন অনেক মোটা, তাই সময় লাগে। আর শরীর ফর্সা করতে যারা আসবেন তারা একটু ধৈর্য নিয়ে আসবেন। রিকোয়েস্ট করি সবার কাছে, এটাও একটা পয়েন্ট যে প্লিজ কেউ চালাকি করে ফোন দিবেন না, কারণ অনেকে ট্রাই করে আজ পর্যন্ত, সেটা আমাদের পক্ষ থেকে কোনো কিছু বের করা সম্ভব হয়নি, ইনশাল্লাহ সম্ভব হবেও না। কারণ কে কোন উদ্দেশ্যে ফোন দেন আমরা কিন্তু বুঝি। প্লিজ যার যে প্রবলেম ডিরেক্ট পেজে শেয়ার করবেন, ছবি পাঠাবেন বা ডিটেলস জানাবেন বা ফোন দিয়ে কথা বলবেন। আমি আছি, কামরুল স্যার আছেন, সিমরান আছেন, যে কোনো একজনের সাথে কথা বলবেন, আপনারা ডিসকাস করবেন। আমরা একটা বেটার সলিউশন দেওয়া পর্যন্ত ওয়েট করবেন। লাইক অন্য পেজের মতো একটা নক দিচ্ছেন, একটু রিপ্লাই দিতে লেট হলে বিরক্ত হচ্ছেন, নো। যখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন একটু ধৈর্য রাখবেন, আস্তে আস্তে আপনি আপনার ডিটেলস গুলো জানাবেন, আমরাও আপনাকে টাইম মতো রিপ্লাই দিয়ে দিব। বাট আপনার যে সমস্যা শুধু ওইটা নিয়ে ডিসকাস করবেন। আপনি আপনার একটা প্রবলেম নিয়ে ডিসকাস করতে এসে যখন 10-15টা প্রোডাক্ট নিয়ে ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও সময় নষ্ট হয়, বলতেও কষ্ট লাগে। কারণ আপনার আসলে 10-15টা প্রোডাক্টের ডিটেলস দরকার নেই। আপনার যে প্রবলেম আপনি শুধু ওইটা নিয়ে ডিসকাস করেন, আপনার যে প্রোডাক্ট আপনি শুধু ওইটা নিয়ে ডিটেলস জানেন।
বাট আপনি আমাদের যে 400-500 প্রোডাক্ট আছে, এত প্রোডাক্টের ডিটেলস তো আপনার দরকার নেই, রাইট? সো আই হোপ এইভাবে কেউ ফোন দিয়ে আননেসেসারি কোশ্চেন করবেন না, আননেসেসারি যেটা আপনার সাথে যায় না বা আপনার দরকার নেই ওই ডিটেলসও জানতে চাইবেন না। বা অনেকে আছে যে একটা প্রোডাক্ট নিয়ে রুলস গুলো নিতে চায় এবং শিখতে চায়, এই ধরনের চালাকিগুলো করবেন না, কারণ চাইলে আমরা আমাদের ট্রেনিং বা রুলস গুলো কারোর সাথে এইভাবে শেয়ার করি না। আমরা প্রবলেম বুঝে শুধু আপনার জন্য স্পেসিফিক আপনার যে নিয়ম শুধু ওইটা আপনাকে বলবো। ওভারঅল একজনের নিয়ম আরেকজন ফলো করলে কিন্তু রেজাল্ট পাবেন না। সো ওভারঅল কোনো কিছু আমাদের থেকে কপি করারও কোনো অপশন নাই। আই হোপ এই পয়েন্টটাও আপনারা মনে রাখবেন। আমি ডক্টর অ্যালভিনের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি বিধায় আমি এই সেটগুলো কিন্তু ইউজ করে থাকি। সো আমি ইউজ করে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করি। বাট যারা কাস্টমার আছে আমাদের, যারা সবসময় ইউজ করে বা তাদের বিউটি সিক্রেটগুলো সবসময় জানাতে চায় না, তারা কিন্তু সব সময় আমাদের তাদের এই সিক্রেটগুলো বলে যে শেয়ার করতে না, বা তারা শেয়ার করতে চায়ও না। আমরা যদি তাদেরকে বলি রিভিউ দিতে, তারা কিন্তু ওইটাও দিতে চায় না, বিকজ সবাই চায় সবার বিউটি সিক্রেটটা গোপন রাখতে। মেইন কথা হলো একটা ভালো কাস্টমার কখনোই তার বিউটি সিক্রেটটা রিভিউ দিয়ে পাবলিক প্লেসে প্রকাশ করতে চায় না। একটা জিনিস আমি আমাকে দিয়ে বুঝাই, আমি যদি এই বিউটি প্রোডাক্টগুলো নিয়ে কাজ না করতাম তাহলে হয়তো আমিও এই বিষয়গুলো নিয়ে পাবলিক প্লেসে শেয়ার করতাম না বা কোনো পেজে রিভিউ দিতাম না। সো আমি আমার দিক থেকে চিন্তা করে আমি একটা কাস্টমারের দিকটা চিন্তা করছি যে আমি যদি না দিতাম তখন একটা কাস্টমার হিসাবে, তো একটা কাস্টমার কেন তার বিউটি সিক্রেটটা দিবে একটা পেজে রিভিউ হিসাবে। এই প্রোডাক্টগুলো কখনোই কিন্তু রিভিউ দেখে কেনার প্রোডাক্ট না, এটা মাথায় রাখতে হবে। কারা হচ্ছে অথেন্টিক সার্ভিস দেয় একমাত্র তাদের থেকে এই প্রোডাক্টগুলো অ্যান্ড তাদের থেকে গাইডলাইন নিয়ে কিন্তু ইউজ করলেই বেটার রেজাল্ট পাবেন। নর্মাল প্রোডাক্ট ভেবে কেউ এই প্রোডাক্টগুলো নিয়ম ছাড়া ইউজ করবেন না। এই প্রোডাক্টের রেজাল্ট তত বেশি তখনই আসবে যতদিন আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ম মেনে রুলস অনুযায়ী ইউজ করবেন। ভিডিওতে আমার হাতে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, তার মানে এই না যে আপনারা সবাই এই প্রোডাক্টটাই ইউজ করবেন। ডক্টর অ্যালভিনের সবগুলো প্রোডাক্টই আমাদের পেজে আপলোড দেওয়া আছে। সো যার স্কিনে যেরকম প্রোডাক্ট দরকার হবে, যার প্রবলেমের জন্য যে প্রোডাক্টটি, ওইটা আগে আমাদের সাথে ডিসকাস করে দেন আপনারা প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করবেন নিয়ম অনুযায়ী। আজ এতটুকুই। নতুন কোনো কোশ্চেন পেলে আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।